মানুষ আল্লাহর পক্ষ থেকে দেখে, গভীর রজনীতে দেখে, সুস্থ অবস্থায় দেখে। এই স্বপ্নের ব্যাখ্যা বেশি কাউরে কাছে যাওয়া লাগে না, অন্তর থেকেই ফাইসালা হয়ে যায়। আর দুই প্রকারের স্বপ্ন কোনো ব্যাখ্যা নাই। একটা হলো মানুষ নফসের ধোকায় দেখে, আর একটা শয়তানের পক্ষ থেকে দেখে। গভীর রজনীতে যুবক ঘুমায়া গেছে, স্বপ্নের মধ্যে একটা খারাপ মহিলার সঙ্গে কি যেন একটা খারাপই করে ফেলছে। সকাল বেলায় গোসল ফরজ হয়ে গেছে, এত করে তার জেনার গুনাহ হবে। স্বপ্নের মধ্যে যদি আপনি কাউকে মার্ডার করে ফেলেন, আপনার কি জেল হবে? কথা বুঝতেছেন না ভাই? জেল হবে। এটা হলো মানুষ নফসের ধোকায়, শয়তানের ধোকায় দেখে। আর এক প্রকার স্বপ্ন হলো আপনি যেই কাজটা বেশি করেন, দেখবেন যে স্বপ্নের মধ্যে ওই কাজটাই করতেছে। একজন লোক সারাদিন বাজার ভাড়া তোলে, মানে কন্ট্রাক্টরের চাকরি করে। কিসের চাকরি? রাত্রে বেলায় শুইয়া স্ত্রী সহকারে শুইছে খাটের মধ্যে, রাত্রে বেলায় ঘুমের ঘরে কইতেছে ভাড়া দেন, ভাড়া দেন। বুঝছে? স্ত্রী মারছে ধাক্কা, বেটা আমার বাবার বাসা থেকে খাট নিয়ে আসছে আমি, আর তুমি আমার বাবার খাটের মধ্যে শুয়ে আমারটাই ভাড়া চাও। ধাক্কা মেরে ফেলাই দিস। স্বামী চেতন পেয়ে দেয়, কি ব্যাপার স্ত্রী আমি নিচে কেন? যে আমার বাবার বাসা থেকে খাট নিয়ে আসছি, আর তুমি এই খাটের মধ্যে শুয়ে আমারটাতে আমার কাছেই ভাড়া চাও। ওই স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আসলে ঘটনাটা কোন জায়গায় ঘটছে আমি বুঝতে পারছি। আমি তো কন্ট্রাক্টরের চাকরি করি, সারাদিন বাজার ভাড়া চাই, এই ভাড়া চাই, ঘুমের ঘরের মধ্যে বাজের ভাড়াই চাইতেছে, আসলে তোমার কাছে ভাড়া চাইতেছে। তখন স্ত্রী বললে, তাহলে আপনি উঠতে পারেন, সমস্যা নাই। বুঝেন নাই? এই হলো স্বপ্ন তিন প্রকার। ইব্রাহিম নবীর স্মরণ হয়ে গেল যে নবীদের স্বপ্নটা স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা হলো ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বাইরাগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না যে আল্লাহ আমার শিশু ইসমাঈলকে চাইছে। বন্ধুরে, এবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন শিশু ইসমাইল চলাফেরার উপযোগী হয়ে গেল, এমন সময় ইব্রাহিম নবী শিশু ইসমাইলকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। বাবারে,